জাতীয় দৈনিক আমাদের মাতৃভূমি ও আমাদের মাতৃভূমি ডিজিটালের উদ্যোগে রবিবার 15 মার্চ চট্টগ্রাম একাডেমি হলে ইফতার ও দোয়া মাহফিলে মুরাদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে ও রেখা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক কামাল পারভেজ। আমি তার পরবর্তীতে বলে যাচ্ছি এটা হচ্ছে কোরআনের 30 পারা সূরা আন-নাম। এই আন-নাম সূরাটা যদি আপনারা ভালো করে পড়েন, পরবর্তীতে আমরা যে সাংবাদিকতা করি এই সাংবাদিকতা পুরোটাই এই সূরাতে ব্যাখ্যা করা আছে। সাংবাদিক ও লেখক কামাল উদ্দিন আল কালাম এর মধ্যে বলছে আল্লাহ যে আমি কলমের কসম করে বলছি। আল্লাহ বলেছে, আল্লাহ কখন বলেছে? তখন কিন্তু কোরআন আবিষ্কার হয় না বা কোরআন সৃষ্টি হয়নি। আল্লাহর সৃষ্টি যখন আল্লাহ নিজেকে ঘোষণা করলো আমি সৃষ্টিকর্তা, আল্লাহ তখন সৃষ্টিকর্তা ঘোষণা করে তখন সিংহাসন সৃষ্টি করলো। সিংহাসন সৃষ্টি করার পরে সর্বপ্রথম তিনি যেটা সৃষ্টি করেছেন সেটা হলো কলম। এবং কোরআনের মধ্যে 68 নম্বর সূরার মধ্যে 36 নম্বর আয়াতের মধ্যে বলেছে আমি কলমের কসম করে বলছি, আমি তোমাদেরকে একটি কলম দিচ্ছি যে কলম দিয়ে তোমরা সত্য লিখবা। তখন কিন্তু কোরআন আমাদের পৃথিবীতে আসে নাই। পরবর্তী আরেকটি সূরা নাজিল হয়েছে 96 নম্বর সূরা আল খালাক। সিআরএ সভাপতি সুহাগ আরফিন যে একটা মিডিয়া হাউস দাওয়াত করেছে, যার কারণে সবাই এসে একই টেবিলে এসে হাজির হয়ে গেছে। তো এই জিনিসটা আমার মনে হয় যে শুধু দাওয়াতের বেলায় না, যদি কোনো সাংবাদিক বা গণমাধ্যম কর্মী মামলা হামলার শিকার হয় ওই সময় যেন আমাদের এই জোরালো পদক্ষেপটা থাকে, এই জোরালো এগিয়ে আসাটা যেন থাকে, এটাই আমার কাছে কামনা। সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মিজান উল্লাহ সমরকন্দি অসংখ্য গণমাধ্যম কর্মীরা আছেন, সবাইকে সাংবাদিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে দৈনিক মাতৃভূমির পরিবারকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে কিছু বলার নাই, আজকে ইফতার মাহফিল, তবে একটু করে বলবো সেটা হচ্ছে আমাদেরকে একতা থাকতে হবে। আমাদেরকে হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একতা থাকতে হবে। আমাদের একজনের পিছনে একজনের বদনামি মত সৃষ্টি করে এগুলো বাদ দিয়ে আমরা ভাই ভাই, এটা মনে রাখলে আমরা সব। সাংবাদিক শহীদুল ইসলাম এছাড়াও আমন্ত্রিত ছিলেন রেজাউল করিম, মাহমুদুল হাসান রাকিব, নুরুল আমিন সুহেল, নুরুল আফসার, মনির হোসেন, রাজু শেখ, হেলাল উদ্দিন, ঝুমুর আক্তার, রুমা বেগম সহ সাংস্কৃতিক অঙ্গন ও মানবাধিকার সংগঠনের একাধিক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসের শিক্ষা ও মানবিক মূল্যবোধকে সমাজে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। ডেস্ক রিপোর্ট, নোঙ্গর নিউজ, চট্টগ্রাম।